আমাকে গুম করার চেষ্টা চলছে ইলিয়াস আলীকে গুম করার আগে থেকে নানা কারণে। শান্তি চুক্তি বিরোধী আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে আমি ওই সরকারকে আমি নাজেহাল করে দিয়েছি। লং মার্চ আমি নিয়ে গেছি। লং মার্চে বেগম খালেদা জিয়ার টোটাল লং মার্চের অর্গানাইজার ছিলাম এবং আমি ওই লং মার্চের সবার সমাপনী সভাপতিত্ব করেছি। তখন শেখ হাসিনা মনে করেছে যে আমার কারণে, আমাদের কারণে, আমরা যারা চুক্তি বিরোধী আন্দোলন করেছিলাম তাদের কারণে এই শান্তি চুক্তিতে নোবেল পায় নাই। তখন থেকে শেখ হাসিনা আমাকে গুম করার চেষ্টা করেছে। হয়তো কাজের চাপে, হয়তো আমার হাতের কাছে পায় নাই, কিন্তু বহুদিন আত্মগোপনের থেকে কাজ করতে হয়েছে। আওয়ামী আমলে টকশো করতে যে আপনাকে হত্যা হুমকি দেওয়া হয়েছিল, সেই ঘটনা যদি খুলে বলতেন। বেসিক্যালি ওখানে ওই দেশ টিভির একটা টকশো, দেশ সন্ধ্যা নামে প্রযোজক আমাকে দাওয়াত দিল। আমি বললাম যে আমার সাথে কে থাকবে। তখন বললো আপনার সাথে শাহজাহান খান থাকবে। তাই বললাম উনি তো অনেক বড় মাপের নেতা, জাসদ করা, আওয়ামী লীগ করা মন্ত্রী, ওনার মতো লোক যদি আমার সাথে থাকে, দিস ইজ গুড সাইন। আমার বড় ভাই সমতুল্য থাকলো, আমি সানন্দে গ্রহণ করলাম। ওই জায়গা দেখি পিয়ারের মতো হয়ে গেছে, পিয়ার পদ্ধতির মতো থাকবে বলছে শাহজাহান খান। যায় ওই টক শোতে যায় দেখি সেখানে আছে দেখি এটা আওয়ামী সন্ত্রাসী মনিরুজ্জামান মনির, একজন লোয়ার লেভেলের একটা লোক। এটা দেখার পরে কিন্তু আমি যে জ্যামে পুরে আমি যখন যাই তখন টকশো শুরু হয়ে যায়। শুরু হয়ে যাওয়ার পরে আমি একবার ডিসিশন নিচ্ছিলাম আমি বেরিয়ে যাব। পরে ভাবলাম যে এটা তো লাইভ, সবাই দেখতেছে। আমাকে যখন দেখিয়ে ফেলছে লাইভে যে আমি ঢুকতেছি, আমি 1 মিনিট 2 মিনিট পরে ঢুকছি। তখন আমি চিন্তা করলাম যে তখন মানুষ, দর্শক তো ভালোভাবে নাও নিতে পারে যে এই ভদ্রলোক ঢুকলো আবার বেরিয়ে গেল কেন, সামথিং রং। মানুষের প্রতি, দর্শকের প্রতি সম্মান দেখিয়ে আমি কিন্তু ওখানে থাকলাম। তো ওরা ওদের পজিটিভ আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করছে, আওয়ামী লীগের নির্বাচনে কোনো অনিয়ম নাই, গণতান্ত্রিক ধারায় ইলেকশন হচ্ছে, এই সকল যখন তার বক্তব্য দিল তখন আমি বললাম যে আপনারা বরিশালে সম্প্রতি সিটি কর্পোরেশনে ভোট করলেন, আপনারা যদি এতই নিরপেক্ষ ভোট করে থাকেন, আপনাদেরই সমর্থনকারী আপনাদেরকে পছন্দ করে চরমোনার পীর সাহেবকে ঘুষি মারলেন কেন? চরমোনাইকে আঘাত করার মধ্য দিয়ে তো প্রমাণ হয় যে আপনারা আপনাদের লোককেও নির্বাচনে সহ্য করছেন না, তাহলে কিভাবে সুষ্ঠু নির্বাচন হচ্ছে? এইসব মানে কথা বলবেন না। মানে অনেকটা এরকম যে এইসব ধোঁকাবাজির কথা বলবেন না। এটা বললাম কেন, সে উঠে চলে আসলো আমার সামনে। কিন্তু আমিও তো উঠে দাঁড়াতে পারতাম, আমি দাঁড়াইনি, কারণ আমি মানুষকে শ্রদ্ধা করি, অডিয়েন্সকে শ্রদ্ধা করি, যে তারা আমাকে কিভাবে নেবে, সেজন্য আমি দাঁড়াইনি। কিন্তু আমি তার কথায় চুপ হয়ে যায়নি, আমি কিন্তু আমার মুখ চালু ছিল, আমি কাউন্টার করেছি কথা দিয়ে। পাশাপাশি সে আমাকে হত্যার হুমকি দিয়েছে, একদম লাইভে হত্যার হুমকি দিয়েছে, এবং সে আমি ওখান থেকে বের হইলেই সে আমাকে হত্যা করবে এরকম একটা অবস্থা। তো দেখা গেল যে পরে সেই কিন্তু টকশো শেষে সেই পালিয়ে যেতে হয়েছে, কারণ যে টকশো যারা লাইভ দেখেছে আমার অনেক সহকর্মী মানে সমর্থক তখন সামনে চলে আসছে, দেশ টিভির সামনে চলে আসছে। এটা কিন্তু তাদের সিকিউরিটিকে যখন উঠতেছে তাড়াতাড়ি উপর থেকে নির্দেশ দিচ্ছে যে গেট বন্ধ করো। তখন কিন্তু দেশ টিভির লোকেরা তাকে সাহায্য করে পিছনের দরজা দিয়ে বাইর করছে। মানে সেই কিন্তু ধরা খেত, নিরাপত্তা ঢুকছে, অথচ সে করতে পারতো। আমি খুব সাবধানে চলেছি, সতর্কতার সহিত চলেছি, আর তাকে তো মানুষ নিন্দা দিয়ে গেছে, নিন্দা করেছে, নিন্দার ঝড় উঠেছে। ওই জায়গায় গিয়ে তাদের মোরালিটি ডাউন হয়ে গেছে। সারা বাংলাদেশে যা চলছে, ওই দিনের ওই টক শোটাই ছিল সারা বাংলাদেশের পার্ট, একটা বাংলাদেশের চিত্র। বাংলাদেশটা ওই টক শোর মতোই চলছিল তখন, যার কারণে অনেক সিনিয়র আওয়ামী লীগও তাকে বলছে, আওয়ামী লীগের নেতা তাকে সাপোর্ট করলে, তাকে বলছে তুমি তো সেই জন্য ওই জায়গায়, আপনি যে জায়গার কথা বলছেন আমাকে খুন করার, ওই চেষ্টাটা তারা করে নেই।
আমাকে গুম করার চেষ্টা চলছে ইলিয়াস আলীকে গুম করার আগে থেকে, নানা কারণে। শান্তি চুক্তি বিরোধী আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে আমি ওই সরকারকে আমি নাজেহাল করে দিয়েছি। লং মার্চ আমি নিয়ে গেছি, লং মার্চে বেগম খালেদা জিয়ার টোটাল লং মার্চের অর্গানাইজার ছিলাম, এবং আমি ওই লং মার্চের সবার সমাপনী সভাপতিত্ব করেছি। তখন শেখ হাসিনা মনে করেছে যে আমার কারণে, আমাদের কারণে, আমরা যারা চুক্তি বিরোধী আন্দোলন করেছিলাম তাদের কারণে এই শান্তি চুক্তিতে নোবেল পায় নাই। তখন থেকে শেখ হাসিনা আমাকে গুম করার চেষ্টা করেছে, হয়তো কাজের চাপে, হয়তো আমার হাতের কাছে পায় নাই, কিন্তু বহুদিন আত্মগোপনের থেকে কাজ করতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন জমে উঠেছে। এবারে প্রথম চাকমা সম্প্রদায়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রার্থী রয়েছে আমরা দেখেছি, আপনার প্রত্যাশা কি? না, এটা প্রথমত এটা ভালো দিক। সকল সম্পদ আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের সাথে যাচ্ছে। বাংলাদেশি জাতীয়তাবাদ হলো সকল সম্প্রদায়ের লোককে নিয়ে জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ, আর আওয়ামী লীগ হলো বাঙালি জাতীয়তাবাদ। আর সেই হিসাবে তো আমাদের আদর্শের জায়গায় পাহাড়ি বাঙালি আমরা সবাই তো সমান অধিকার পাবো। সেই হিসাবে মানে পাহাড়ি ছেলেরা আজকে ডাকসুতে দাঁড়িয়েছে, এটা আমাদের আইডিওলজির অংশ, আমরা এটাকে ভালোভাবে দেখছি। বিএনপির কেউ কেউ তুমি কে আমি কে বাঙালি স্লোগান দিচ্ছে, কিন্তু শহীদ জিয়ার আদর্শ তো বাংলাদেশি জাতীয়তাবাদ। হ্যাঁ, এটা এটা তো আওয়ামী লীগের স্লোগান, এটা তো বিএনপি স্লোগান না। আর যদি অনেক লোক আছে রাস্তাঘাটে আন্দোলন সংগ্রামে আছে, তারা সবাই কনসাস না, একটু ব্যবুজও আছে, তারা হয়তো এক এক সময় একটা স্লোগানকে বানাতে গিয়ে, বলতে গিয়ে এটার মানে ইফেক্ট কি এগুলো তো হিসাব করে বলে না। এটাকে আমি বলবো একটু মানে অজ্ঞতা, জানাশোনার অভাব। এটাকে এত দোষের কিছু বলা যায় না। অনিয়মের কারণে বিএনপি থেকে অনেক নেতা বহিষ্কার হয়েছে অলরেডি, এ বিষয়ে আপনার বার্তা কি? আমার বার্তা হলো যে বিএনপিতে কোনো অনিয়ম অন্যায় তারেক রহমান সহ্য করবেন না। একটা সেটা যে হোক, পুরনো নেতা হলো, বড় নেতা হলো, এটার কারণ হলো যে কি দেশটা যেভাবে চালাবে ওটাই উনি কিন্তু বুঝারিয়ে দিলেন যে আমরা ক্ষমতা গেলে দেশটা এইভাবেই চালাবো। কোনো অন্যায়কারী, জুলুমবাজ, নির্যাতনকারী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সে যেই সেক্টরই হোক সেই সেক্টরকে আমার কর্মীদের মতো করে শাস্তি দেব। আমার কর্মীদেরকে আজকে যেমন আমি দুঃসময়ে শাস্তি দিচ্ছি, এটা হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের থিঙ্কিং, এবং আমরা এটা উদাহরণ হিসেবে দেখছি, পজিটিভ উদাহরণ। যারা একটু অন্যায় করেছে তাদেরকে উনি শাস্তি দিয়েছে। কই অন্য কোনো সংগঠন তো শাস্তি দেয় নাই। এনসিবির বিষয়ে তো প্রচুর কথা আছে, সচিবালয়ে টাকা নেওয়া, পিএসএর টাকা নেওয়া, তারা তো একজনকে বহিষ্কার করে নাই, প্রমাণিত। এগুলো নিয়ে দুদুগ তদন্ত করছে, বা মানে মিডিয়াতে রেকর্ড আছে। তারপরে জামাত ইসলাম অনেক জায়গায় অনেক অঘটন ঘটাইছে, তাদের অনেকগুলো নিউজে আসছে, তারাও চাঁদাবাজি করেছে, বড় বড় প্রতিষ্ঠান দখল করেছে, তারা তো একজনকেও শাস্তি দেয় নাই, তারা বরঞ্চ এগুলোকে প্রশ্রয় দিচ্ছে। এটাই প্রমাণ হচ্ছে যে তারা প্রশ্রয়দাতা আর বিএনপি শাস্তিদাতা। সরকার পতনের প্রথম দিকে 2-3 দিন সাধারণ পাবলিক, সাধারণ নেতাকর্মী এবং যারা রাজনীতি করে না, যারা বিক্ষুব্ধ, তারা অনেকেই অনেক কিছু করেছে, কিন্তু এরপরে আমরা আমাদের নেতাকর্মীরা যেন কিছু করতে না পারে সেজন্য যেমন আমরা অ্যালার্ট করেছি। 2-1 ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মাইনর অপরাধ করেছে, তাদেরকে বহিষ্কার করেছি, এবং এখনও আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি, যদি কেউ কোনো অপরাধ করে, মানুষের হৃদয়ে আঘাত করে, যে গণমানুষ হলো আমাদের শক্তির উৎস, সেই মানুষকে যদি শ্রদ্ধা না করে, ভালো না বাসে, তাদেরকে যদি আঘাত করে, আমরা ওই কর্মী চাই না, ওই নেতাকে আমরা কোনোভাবেই আমরা সমর্থন করব না, রাখবো না, সঙ্গে রাখবো না, নিজেরাই ওদের থেকে দূরত্ব বজায় চলবো। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে।
হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।